আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব কিছু আছে কিন্তু ভেতরে অদ্ভুত এক শূন্যতা? হাসি আছে কিন্তু শান্তি নেই, মানুষ আছে কিন্তু আপন কেউ নেই, স্বপ্ন আছে কিন্তু ঘুম নেই। আজ আমি আপনাদের শোনাব এক নারীর গল্প, যে দুনিয়ার ঝলমলে আলো থেকে রবের নূরের দিকে ফিরে এসেছিল। তার নাম মেহেরিন। মেহেরিন ঢাকার এক বড় কর্পোরেট অফিসে কাজ করত। স্টাইলিশ, আত্মবিশ্বাসী, স্মার্ট। তার ইনস্টাগ্রামে 20,000 ফলোয়ার, প্রতিদিন নতুন ছবি, নতুন ক্যাপশন। কিন্তু বাসায় ফিরে দরজা বন্ধ করলেই সে অন্য মানুষ হয়ে যেত। মা বলতো, মা, নামাজ পড়েছিস? সে বলতো, আচ্ছা পড়ব, কিন্তু পড়ত না। তার যুক্তি ছিল, আমি খারাপ কিছু করছি না, আমি কারো ক্ষতি করছি না। কিন্তু ধীরে ধীরে সে এমন এক সম্পর্কে জড়িয়ে গেল যা তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। রায়ান নামে এক ছেলের সাথে তার পরিচয়। ছেলেটা খুব যত্ন নিত, মেসেজ, কল, সারপ্রাইজ। মেহরিন ভাবল, এই মানুষটাই আমার সব। কিন্তু সম্পর্কটা ছিল হারাম, কোনো বৈধতা নেই, কোনো নিরাপত্তা নেই। একদিন হঠাৎ রায়ান বদলে গেল। কম কল, কম মেসেজ। তারপর একদিন, আমার পরিবার রাজি না, আমরা আর এগোতে পারব না। মেহরিনের পৃথিবী থেমে গেল। সেই রাত বৃষ্টি হচ্ছিল। মেহরিন বিছানায় বসে কাঁদছিল। সে প্রথমবার নিজের জীবনকে প্রশ্ন করল, আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি? ফোনে স্ক্রোল করতে করতে সে একটা ইসলামিক ভিডিও পেল। একজন বক্তা বলছিলেন, আপনি যদি হারাম পথে সুখ খোঁজেন, আল্লাহ সেই সুখ কেড়ে নেবেন। তার বুক কেঁপে উঠল। অনেক দিন পর সে উজু করল, নামাজে দাঁড়াল, কিন্তু সূরা ভুলে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে শুধু বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি কি আমাকে মাফ করবে? সেই সিজদা ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। সে অনুভব করল তার বুক হালকা হয়ে যাচ্ছে। পরিবর্তন সহজ ছিল না। বন্ধুরা বলল, তুই ওভার রিয়্যাক্ট করছিস। কেউ বলল, ব্রেকআপ হয়েছে তাই এখন ধর্ম করছিস। কিন্তু মেহেরিন এবার সিরিয়াস। সে ধীরে ধীরে 5 ওয়াক্ত নামাজ শুরু করল, কুরআন পড়া শুরু করল, রায়ানের নম্বর ডিলিট করল, অশালীন ছবি আর্কাইভ করল। একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাল। আমি কি সত্যিই সুখী? উত্তর ছিল না। হিজাব পরার সিদ্ধান্ত তার জন্য সবচেয়ে কঠিন ছিল। সে ভাবছিল, অফিসে কি বলবে, মানুষ হাসবে না তো? কিন্তু একদিন ফজরের পর সে সিদ্ধান্ত নিল। আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বলল, তার চোখে পানি। সে বলল, ইয়া আল্লাহ, এটা তোমার জন্য। অফিসে কেউ তাকাল, কেউ ফিসফিস করল, কিন্তু তার ভেতরে অদ্ভুত শক্তি জন্ম নিল। ধীরে ধীরে তার জীবন বদলে গেল। সে এখন তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, ইসলামিক বই পড়ে। একদিন সে বলল, আগে আমি মানুষের ভালোবাসা চাইতাম, এখন আমি আল্লাহর ভালোবাসা চাই। তার জীবনে এখনও সমস্যা আসে, কিন্তু সে ভেঙে পড়ে না, কারণ সে জানে দুনিয়া অস্থায়ী। এই গল্পটা মেহেরিনের, কিন্তু এটা হয়তো আপনার গল্প, আমার গল্প। আমরা যত পাপেই ডুবে যাই, আল্লাহর দরজা বন্ধ হয় না। শেষে মেহেরিন বলেছিল, আমি ভেবেছিলাম ইসলাম আমাকে সীমাবদ্ধ করবে, কিন্তু ইসলাম আমাকে মুক্ত করেছে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে মনে রাখবেন, ফিরে আসার জন্য কখনো দেরি হয় না।